আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। আমরা আইসি লেভেলে যারা কাজ করতে আগ্রহী বা কাজ করছি, নতুন অবস্থায় যারা আছি, আমরা অনেক ক্ষেত্রে আইসি লেভেলে বেশ কিছু জায়গায় প্রবলেম ফেস করে থাকি। বন্ধুরা, আইসি চেঞ্জ করতে পারলেই হয় না। অ্যান্ড্রয়েড সিপিইউ আইসিগুলো, অ্যান্ড্রয়েডের ইএমসি আইসিগুলো, এগুলো কাজ করা একটু টাফ হয়। কারণ হচ্ছে যেসব আইসিগুলোর বল খুব ঘন এবং এদের বলগুলো খুব ছোট ছোট আকৃতির, এসব আইসিগুলো কাজ করতে গেলে একটু প্রবলেম ফেস করতে হয়। আর কিছু আইসি আছে যেগুলোর বলগুলো একেবারে সাইড লেভেল থেকে শুরু হয়, এইসব আইসিগুলো কাজ করতে গেলে মোটামুটিভাবে আমাদেরকে প্রবলেম ফেস করতে হয়। বন্ধুরা, আইসি লেভেলের কাজ করার জন্য 7731G 7731C যেগুলো স্পেকট্রামের আইসিগুলো যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমরা কিছুটা প্রবলেম ফেস করি। কারণ এগুলোর বলগুলো হচ্ছে অত্যন্ত ঘন। কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি, আমি এক সময় একটি আইসি লাগিয়েছি, লাগানোর পরে দেখলাম যে আইসি লাগানোর পরে 9 সেন্স দাঁড়িয়ে আছে। আমাদের কাছে যেসব আইসিগুলো আসে, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কপি আইসি হয়ে থাকে, যার কারণে 9 রিডিং যখন থাকলো, আমরা একাধিকবার হিট দেওয়ার পরেও আইসিটা কোনোভাবে রিডিং পরিবর্তন হচ্ছিল না। আমি ফলো করছিলাম যে আইসিটা লাগানোর সময় প্রচুর হিট লাগছিল এবং অনেকক্ষণ ধরে হিট দেওয়ার পরে আইসিটা খুব ভালোভাবে কানেক্ট হচ্ছিল না, ভেসে উঠছিল না। পরবর্তীতে যখন আমার ফোনটি রান করতে পারছি না, তখন আমি আইসিটা তুলে ফেলি। আইসিটা তুলে ফেলার পরে দেখি যে আমার মাদারবোর্ড এবং সিপিইউর বলগুলো 100% পারফেক্ট আছে, তারপরেও ফোনটি অন হচ্ছে না। সাধারণভাবে আমরা মনে করতে পারি যে আমার এই আইসিটা হয়তো নষ্ট, যার কারণে ফোনটি অনলাইনে আসছে না। বন্ধুরা, যখন আমার ফোনটি অন হচ্ছে না, আমি ওই সময় ভাবলাম যে অনেকক্ষণ হিট দিয়েছি কিন্তু বলটা সহজে গলতে চাচ্ছিল না। তাহলে আমার এখানে যে বলটা আছে, বলটা আমরা সাধারণত যে বল পেস্ট দিয়ে আমরা বল বানিয়ে থাকি, এই বল পেস্টগুলো যত ভালো হবে, তত অল্প সময়ের হিটে বলগুলো গলে যায় এবং মাদারবোর্ডের সঙ্গে কানেক্টিভিটি হয়ে যায়। যেহেতু আমার বলটি গলতে দেরি হচ্ছিল, আইসিটা ভেসে উঠছিল না সহজে, যার কারণে আমি মনে করেছি ওই সময় যে এখানে যে বলগুলো লাগানো আছে, এই বলগুলো ক্রিয়েট করার সময় অবশ্যই নিম্নমানের কিছু বল পেস্ট ব্যবহার করা হয়েছে। আর এই নিম্নমানের বল পেস্টগুলোর ভিতরে বেশি লোহা বা আয়রন মিশ্রিত থাকে, যার কারণে হয়তো আইসির সঙ্গে আমার মাদারবোর্ডের সঠিক কমিউনিকেশনটা হচ্ছে না, বা এর ভিতর দিয়ে যেসব আমাদের ভোল্টেজ অথবা রেজিস্ট্যান্স প্রবাহিত হয়, সেগুলোতে বাধাগ্রস্ত হচ্ছে। পরবর্তীতে আইসিটি আমি রিভলিং করি। রিভলিং করার পরে, ভালো মানের পেস্ট দিয়ে রিভলিং করার পরে আমি আইসিটি লাগাই এবং 100% সাকসেস হয়ে যায়। তো আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের ফোনগুলো আইসি লাগানোর পরেও কাজ করছে না। সেক্ষেত্রে আমরা যদি নিজেরা বল বানিয়ে সেই আইসিগুলো মাদারবোর্ডে রিপ্লেসমেন্ট করতে পারি, তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। আরেকটি অ্যাডভাইস দিয়ে রাখি যে আমরা অবশ্যই যখন রিভলিং করব, রিভলিংয়ের যে বল পেস্টটা আছে, বল পেস্টটা অবশ্যই আমাদেরকে কোয়ালিটিফুল ক্রয় করতে হবে। কারণ এই জায়গাতে আমরা 50 টাকা 100 টাকার হিসাব যদি করি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা আইসিতে 100-200 টাকা করে লস হতে পারে। বন্ধুরা, আমি ছোট একটি তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এই মুহূর্তে 7731C একটি আইসি রিপ্লেসমেন্ট করব এবং এই আইসিগুলো লাগানোর ক্ষেত্রে যেসব স্কিলগুলো আছে, সে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আইসি একবারেই সাকসেস হতে পারে যদি আমরা কিছু কিছু নিয়ম অনুসরণ করি, তাহলে আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে কাজগুলো সাকসেস করতে পারবো। আসুন বন্ধুরা, আমরা কাজটি দেখার চেষ্টা করি। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের যে ফোনটি আমরা সিপিইউ চেঞ্জ করব, 7731C। এই আইসির বলটা এতটাই ঘন, টেকনিশিয়ানরা এটাকে এভাবে মেন করে যে 7731CG এসব আইসিগুলো যদি আমরা রিপ্লেসমেন্ট করতে পারি বা রিভলিং করতে পারি, তাহলে প্রত্যেকটা ফোনেরই আমরা আইসি রিভলিং বা আইসি রিপ্লেসমেন্ট করতে পারবো। এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, কারণ এই আইসিটা বলগুলো খুব ঘন। প্রথমে আমরা আইসিটা তুলে নেব। আর এই সেটটির সমস্যা হচ্ছে ডেড অবস্থায় আছে, এটার রিডিং আছে 60-70-এর মতো। পাওয়ার সাপ্লাই 5 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই রিডিং। সিপিইউটাও কিছুটা গরম হয়। এই মুহূর্তে আমরা আইসিটা তুলে নেব। তুলে নেওয়ার জন্য আমরা আইসিগুলো খুব শর্টলি তুলে নেওয়ার জন্য আমরা রজন ব্যবহার করতে পারি। আমি এই মুহূর্তে পেস্ট ব্যবহার করলাম কাজটি করার জন্য। পেস্টের কোয়ালিটি যতটুকু ভালো হবে, কাজটিও ততটা সুন্দর হবে। হটগানের হিটগুলো সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। আর নষ্ট আইসি তোলার সময়ও বলগুলো যেন সঠিকভাবে থাকে, সেই স্কিলগুলো ঠিক রেখে কাজগুলো করার চেষ্টা করতে হবে। কারণ নষ্ট আইসি থেকে আমরা
কাজের অভিজ্ঞতাগুলো অর্জন করার চেষ্টা করি, যার কারণে আমি আইসিটি তোলার সময় আইসি এবং মাদারবোর্ডের বলগুলো যেন সেফ থাকে সে বিষয়টি আমি একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব। যারা নতুন আছেন তাদের জন্য বলি, আইসিটা যখন ওঠার সময় হবে 2 সাইড থেকে ধরবেন, আর হটগানটাকে আইসির 4 সাইডে ঘোরাতে থাকতে হবে। হিটটা যেন সমান্তরালভাবে সব জায়গাতে একইভাবে কাজ করে। আর এক সাইডে আমরা যদি হিট দিই এক সাইডে বলগুলো গলবে, অন্য সাইডে গলবে না, সেক্ষেত্রে আইসি ছাড়তে চাইবে না মাদারবোর্ড থেকে। এর জন্য বিষয়টি মাথায় রাখতে হবে। দেখতে পাচ্ছেন আইসিটা আমরা তুলে নিয়ে আসছি। আইসির বলগুলো আমরা এই মুহূর্তে দেখছি 100% সেভ। বলগুলো এমন পর্যায়ে আছে যে আমরা এখনই কোনো একটি ফোনে এটাকে কানেক্ট করে দিতে পারবো নির্দ্বিধায়, নিঃসংকোচে। আর মাদারবোর্ডের বলগুলো আমরা একটু কাছ থেকে দেখার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের বলগুলো 100% সেভ, কোনো একটি বল উঁচু নিচেও ছোট বড় নেই। আমরা ইচ্ছা করলে যদি বলবিহীন কোনো আইসি এখানে কানেক্ট করতে চাই সেটাও করে ফেলতে পারবো। আর আমি আমার ছাত্রদেরকে সবসময় বলে থাকি যে কাজগুলো আইসিগুলো করার সময় এই বিষয়গুলো একটু মেনটেন্স করা উচিত। এখন আমাদের আইসিটা একটু পরিষ্কার করে নিতে হবে, যেটা আমরা এখন প্রসেস চালাচ্ছি। আমাদের মাদারবোর্ডের বলটলগুলো একেবারে টোটাল পরিষ্কার হয়ে গেছে। খুব সেফলি এই কাজটি করতে হয়। আমাদের আয়রন যেটা আছে, আয়রনের মাথাটা একেবারে ক্লিন হতে হবে এবং মসৃণ হতে হবে। আমরা এই মুহূর্তে এই অবস্থাতে আইসি এখানে রিপ্লেসমেন্ট করব। এক্সটার্নাল কোনো রজন পেস্ট দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা আয়রন দিয়ে ওখানে বলগুলো উঠিয়ে নিয়ে আসছিলাম, তখনই কিছুটা রজন ওখানে থেকে গেছে। এই রজন দিয়ে আমরা একটু ফিক্স করতে পারবো। আইসিটি লাগানোর সময় স্কিল যে বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে পুরোপুরি আন্ডারলাইন নেই, তবে 4 কোণা থেকে 4টি দাগ আছে, সেটাকে আমরা ফলো করব। এবং আইসির বলগুলো একেবারে আইসি শেষ প্রান্তে থেকেই শুরু হয়েছে, যার কারণে আমরা আইসিটা এখানে যখন বসাবো তখন আমাদেরকে 4 সাইডেই ফলো করতে হবে। কোনো সাইড দিয়ে যেন কোনো একটি বলের লাইন বাইরে বের হয়ে না যায়, এটা আমাদেরকে ফলো করতে হবে। এবং যতটা সময় লাগুক না কেন আইসিটা সঠিক জায়গায় বসিয়ে নিন। হিট দেওয়া শুরু করবেন আইসি বসানোর পরে। আইসি হাতে ধরে হিট দিলাম আর বসালাম, এটা করলে চলবে না। দেখা গেছে একটু 19-20 হলেই আপনার 2-3 লাইন এদিক ওদিক হয়ে যাবে, কারণ ঘন বলের আইসি, যার কারণে আমরা এখান থেকে 1 চুল পরিমাণ এদিক ওদিক হলে আমাদের একটি লাইন মিসিং হবে। এবং হিট দেওয়ার সময় আরও একবার দেখে নিই কোনো সাইড দিয়ে আমাদের বল দেখা যাচ্ছে কি না। যদি এক সাইডে বল দেখা যায়, অন্য সাইডে দেখবেন যে সেম কন্ডিশন অন্য সাইডে আছে কি না। যদি না থাকে তাহলে আমাকে একই কন্ডিশন উভয় সাইডে আমাদেরকে দেখতে হবে, চতুর সাইডে। আমরা মাদারবোর্ডকে হাতে নিয়ে 4 সাইডে ভালোভাবে ফলো করতে হবে, সঠিক জায়গায় বসেছে কিনা সে। যখন 100% আপনি ইনশিওর হবেন যে আমার আইসিটা সঠিক জায়গায় বসানো হয়েছে, তখনই আমরা হিট দেওয়া শুরু করব। এবং হিট দেওয়ার স্কিলগুলো আপনাদেরকে বলি। প্রথমে আমাদেরকে আইসির এক সাইডে হিট দিতে হবে, আইসিটাকে সঠিক জায়গায় ধরে রাখার জন্য। যার কারণে আমি একটি কর্নারে ডটের সাইডে হিট দিচ্ছি। এখান থেকে কয়েকটা বল যদি কানেক্ট হয়ে যায় তাহলে আইসি নড়াচড়ার যে সুযোগ রয়েছে সেটা একেবারেই নষ্ট হবে। এবং আইসি নড়াচড়ার সুযোগ নষ্ট হলে আমরা পুরো আইসিতে হিট দিতে পারবো, তখন আইসিটা ভেসে কোনো দিক দিয়ে সরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন দেখুন আমি এটাকে মাদারবোর্ডটাকে খাড়া করে একটু হিট দিই। আইসিটা যদি এখানে কানেকশন না হয়ে থাকে তাহলে কিন্তু নিচে নেমে যাওয়ার কথা, কিন্তু স্লিপ করতেছে না, তার মানে উপর থেকে কয়েকটি বল কানেক্ট হয়ে গেছে। এখন আমরা 4 সাইডে হিট দিতে থাকবো। আইসিটা যখন পুরোপুরিভাবে মাদারবোর্ডে কানেক্টিভিটি হবে তখন কিন্তু
নিচ থেকে লিকুইড বের হবে। দেখতে পাচ্ছেন ভিতরে যে রজনটা আছে সাইড দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছে, তার মানে আইসিটা মাদারবোর্ডকে ধরার চেষ্টা করছে। পারফেক্ট করার জন্য আইসিটা সেটা আরও একবার ভালোভাবে হিটিংয়ের প্রয়োজন আছে, এবং এই আইসিটা সাইড থেকে হিলানোর চেষ্টা করাটা বোকামি হবে, কারণ একটু হিলালেই উত্তর মেরু আর দক্ষিণ মেরু এক জায়গায় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, টেকনাফ তেতুলিয়া মিলে যাবে। দরকার নেই, আমরা উপর থেকে হালকা হালকা করে একে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করবো আইসির গায়ে। ব্যাস যথেষ্ট, আর বেশি হিট দেওয়ার প্রয়োজন নেই। আপনারা দেখতে পাচ্ছেন আইসি কানেক্ট হয়ে গেছে, যেটা আমরা সাইড দিয়ে লিকুইড বের হওয়া দেখে বুঝতে পারছি। এখন আমাদেরকে এটা চেক করার পালা, আইসিটা কাজ হয়েছে কিনা চেক করব। ঠান্ডা হওয়ার জন্য 2-3 মিনিট অপেক্ষা করার পরে আমরা এখন মাদারবোর্ডে এটা কানেকশন দিচ্ছি। এখানে 2টি লাইন আছে এবং একটি ব্যাটারি। আমরা 2টি লাইনের মধ্যে নিচ সাইডে একটা ডিসপ্লে, একটা হচ্ছে সেকেন্ড পিসিবি। আমরা ডিসপ্লেটা আগে কানেক্ট করব। উপরে আছে টাচের লাইন, ডিসপ্লে কানেকশন করে জাস্ট দেখাতে পারবো আপনাদেরকে। সেকেন্ড পিসিবি লাইনটা আমরা ইচ্ছা করলে এখানে কানেক্ট করতে পারি। সেকেন্ড পিসিবি আমরা এখানে কানেক্ট করার চেষ্টা করছি। এখানে কিছুটা রজন এসছে, রজন এসে আমাদের সকেটটা জ্যাম করে দিয়েছে। এটা আমরা পরে রিপ্লেসমেন্ট করে নেব, অসুবিধা নেই। আমরা এটা ক্লিন করে আবার এটাকে ফিটিং করে নিতে পারবো। এখন আমরা ফোনটিকে অন করে দেখে নিই যে আমাদের ফোনটি রানিং হয়েছে কিনা। ব্যাটারি কানেকশন দিতে হবে। পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন, আইটেল। ফোনটি অন হয়েছে এবং ফোনটি সাকসেসফুলিভাবে আইসিটা রিপ্লেসমেন্ট হয়েছে। বন্ধুরা, আইসি লাগানোর সুন্দর একটি স্কিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হবেন। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি। ভিডিওটি শেয়ার করে সকল নতুন টেকনিশিয়ানদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে শেষ করছি আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।